অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষের পক্ষে যায় না এমন কিছু করবেন না। বলেছেন, করিডোর দিতে চাইলে সবার সঙ্গে আলোচনা করতে হবে। রাজধানীতে এক আলোচনায় তিনি বলেন, দেশের মানুষের ভালো হবে না এমন কিছু কখনোই চাপিয়ে দেয়া যাবে না। রাহুল রায়ের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলীর মৃত্যুবার্ষিকীতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। আলোচনায় বিএনপি মহাসচিব সহ সিনিয়র নেতারা অংশ নেন। এমন কোনো কাজ করবেন না যা জাতির বিরুদ্ধে যাবে, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যাবে। প্যাসেজ দেবেন, করিডোর দেবেন, সেই করিডোর দেবেন কারোর সাথে আলাদা করছেন না, কোন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলছেন না। আপনি করিডোর দিয়ে দিচ্ছেন আরাকানে, দায়িত্বপ্রাপ্ত যিনি আছেন তিনি অনেক কথা বলছেন। তার মধ্যে একটা কথা গতকাল বলেছেন যে সে যেই থাক ইসের পাশে, বর্ডারের পাশে, তার সঙ্গে আমাদের আলোচনা করতে হবে। তো তার সঙ্গে আলোচনা করতে পারেন, আর দেশের মানুষের জনগণের সঙ্গে আলোচনা করতে পারেন না, যেটা এই দেশের মানুষের পক্ষে যাবে না, সেটা কোনোদিনই করতে পারবেন না। অনির্দিষ্ট অনিশ্চিত সরকার কি দেশের কোনো উপকারে আসে, এমন প্রশ্ন রাখেন মির্জা ফখরুল। হতে হচ্ছে আপনার 5 বছর 10 বছর লাগতে পারে, এটা সব চলমান। তার 10 বছর হবে না। আর এই 10 বছর কি ওই ফ্যাসিবাদী আমলাদের হাতে একটা অনির্দিষ্ট অনিশ্চিত একটা অন্তর্বর্তী সরকার, এটা কি দেশের মানুষের জন্য কোনো উপকারে আসবে? আসতে পারে না। মির্জা ফখরুল বলেছেন, বিদেশি বিনিয়োগকারী সহ প্রত্যেকেই বাংলাদেশে একটা নির্বাচিত সরকার চান। রাজনৈতিক দল। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।